সবাই কি প্ল্যানটি দাবি করতে পারে? পারে না। কিন্তু যেটা হচ্ছে পাওয়ার দাবিদার তারাই কিন্তু একমাত্র দাবি করতে পারে। এটা বাপ দাদার সম্পত্তিও না, বা এখানে চাওয়ারও কিছু নেই। সো যেটা নিয়ম সেটা নিয়মের মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি যে হয়েছে। ব্রাজিল তো আসলেই আমাদের লেভেলে নাই। তারা বলে আর্জেন্টিনা নাকি তাদের লেভেলে নাই। লেভেল বলতে তারা বাপ দাদার সম্পত্তি যেটা ছিল সেটাকেই বোঝায় মূলত। আমরা মূলত বোঝাই যে লেভেলটা হচ্ছে ওই লেভেল না, আমরা খেলার লেভেলের কথা বলতেছি। এখানে যদি লেভেল মাপা হয় তাইলে ব্রাজিল আমাদের সর্বক্ষণই কি পিছিয়ে থাকে আমাদের আর্জেন্টিনার তুলনায়। সেক্ষেত্রে যদি সামনে তাদের সাথে আমাদের মানে খেলা পড়ার হচ্ছে সম্ভাবনা রয়েছে, ম্যাচ পড়ার, যদি ম্যাচটা পড়ে তাইলে আমি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে বলতে পারি ব্রাজিল এখান থেকে একদম যেটাকে বলে নিম্নমানের হারবে। কতগুলো জিততে পারে আর্জেন্টিনা? সর্বনিম্ন 5 গোল, এটা আমরা আশা রাখি। বা আমরা সর্বক্ষণ কি খেলা, এই যে আর্জেন্টিনার যে খেলাগুলো আমরা দেখে আসছি যে 3 ম্যাচ খেলছে, সেটা থেকে আমরা বলতে পারি যে ব্রাজিল সম্ভবত 4 গোল 5 গোল খাবে যদি খেলা পড়ে। আর নেইমার তো ইনজুরি, এক ভিনিসিয়াস জুনিয়র, তাকে ঠেকানোর জন্য আমাদের যে ডিফেন্ডার আছে ক্রিস্টিয়ানো রোমেরো, তারপর ওটামেন্ডি, এই 2 জনই যথেষ্ট। আমি মনে করি যে আর্জেন্টিনার যে দলে 11 জন প্লেয়ার আছে 11 জনই মেসি। বা বিশ্বকাপ নেওয়ার একটা যে আমরা যে উন্মাদনা দেখতেছি সেটা কিন্তু আর্জেন্টিনা ছাড়া আর কারো দেখতেছি না। দিবালা কিন্তু হচ্ছে মেসির জায়গাটা নির্ভর করে। আর এখন যে টিম আছে এটাকে ব্রাজিলের আমি প্রশংসা করব না। আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে পাওলো দিবালা যদি নামে সেক্ষেত্রে মেসির প্রয়োজন হয় না। তা আমাদের যেহেতু মেসি আছে সেহেতু আমরা দিবালাকে এখানে সাজেস্ট করতেছি না। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ফুটবল মানেই এক অদ্ভুত রোমাঞ্চ, আর সেই ফুটবল হয় সেলসোয়াদের, তবে উন্মাদনা পৌঁছায় এক ভিন্ন মাত্রায়। স্বাগত জানাচ্ছি যুগের চিন্তার বিশেষ ক্রীড়া আয়োজন ফুটবল ফেস্টিভ্যালে। আপনাদের সাথে পুরো আড্ডায় আমি আছি আরাফাত হোসেন, এবং আমার সাথে রয়েছেন ফুটবল প্রেমী মোহাম্মদ জুবেদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রুপ পর্বে আজকে কথা বলবো ব্রাজিল নিয়ে, এবং যেহেতু ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করার পর হাইতিকে 3-0 গোলে এবং স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং দাপটের সাথে নকআউট পর্বে পা রেখেছে। আজকে তাদের ব্রাজিলের একটি খেলা শুরু হচ্ছে, যেটা হচ্ছে ব্রাজিল এবং জাপানের মধ্যে। আজ রাত 11টায় খেলাটি হবে, এবং সেই তুলনায় বলা যাচ্ছে যে আজকে যেহেতু ব্রাজিলের একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন তারা বিশেষ করে তারা ধারণা করেন এবং তারা বেশিরভাগই নেইমারকে নিয়ে কথা বলেন, এবং নেইমার কতটুকু ম্যাচে এবং কতটুকু প্রভাব রাখতে পারে সেটাই কিন্তু বিষয়। এবং নেইমার যেহেতু কিছুটা ইনজুরিতে রয়েছেন, এবং এই ম্যাচটিতেও বলা যায় যে বিরতির পরে অর্থাৎ হাফ টাইম শেষ হওয়ার পরে তিনি নামবেন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। যদি বলা যায়, এবং যদি নেইমার মাঠে না নামেন তাও একটি প্রভাব পড়তে পারে, এবং যদি মাঠে নামেন তাও একটি প্রভাব পড়তে পারে। যদি বলে রাখি, ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিউস কুনিয়রদের হাই প্রেসিং ফুটবলার জেগি বুনিতর চন্দে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল ভক্ত এখন হ্যাগজা মিশনের স্বপ্নে ভিভোর। আজ রাউন্ড অফ 32-এর হাই ভোল্টেজ ম্যাচে হিস্ট্রেন স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হতে যাচ্ছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের ব্রাজিল। এই বাঁচামরার লড়াইয়ে আঞ্চলিকতার কৌশল কেমন হবে এবং নেইমারের উপস্থিতি দলের শক্তি কতটা বাড়াচ্ছে, আর সামুরাইরা ব্লোদের প্রাচীর এবং ভেঙে ব্রাজিল কোয়ার্টারের ফাইনালে টিকিট কাটতে পারবে কিনা, এবং সেসব বিষয়ে জমবে আজকের আলোচনা, এবং সে বিষয়ে আমরা কথা বলবো। আজকে যে আজকে ব্রাজিল এবং জাপানের খেলা, এবং গত ম্যাচগুলোতে আমরা দেখেছি গত 3টি ম্যাচে ব্রাজিল 2টিতে জিতেছে এবং 1টি ড্র করেছে। আসলে সেই 3টি ম্যাচ আপনি কেমন দেখেছেন, এবং আজকের ম্যাচটি কেমন হবে, কি মনে হচ্ছে, আপনার প্রত্যাশা কেমন? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল আগের তুলনায় অনেকখানি পিছিয়ে আছে। আগের যে টিম ছিল তারা খেলছে কিন্তু অন্যরকম, আর এখন যে টিম আছে এটাকে ব্রাজিলের আমি প্রশংসা করব না। কেননা যেখানে হচ্ছে নেইমার খেলতে পারছে না সেই ইনজুরিতে,
আবার এক ভিনিসিয়াস জুনিয়র আছে, সে তো তেমন খেলতে পারতেছে না। এখন হচ্ছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র দুইজন যদি আক্রমণভাগে খেলতে পারতো, হয়তো ম্যাচ কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল, বা প্রতিপক্ষকে হারানোর তারা কিন্তু সক্ষমতা রাখতো। কিন্তু নেইমার ইনজুরির কারণে আমরা সে আশা আর রাখতে পারতেছি না। এর আগেও দেখেছি যে 3টা ম্যাচ খেলা হয়েছে, তার ভিতরে 2টাতে কিন্তু নেইমার খেলেনি, একটাতে খেলেছে তাও অল্প সময়ের জন্য, যদিও একটাও গোল করতে পারেনি। প্রথম ম্যাচটা যে খেলেছে সেটা বলা যায় যে এক প্রকার হারানো, মানে ব্রাজিল হারছে এটাই বলা যায়। ব্রাজিলের যে দুর্বলতা সেটা কি নেইমারের কারণে এমন কি হ্যাঁ, মনে হয় না? এটা নেইমারের কারণে। নেইমার যদি থাকতো দলে, হয়তো তারা বেটার কিছু পাইতো। যে নেইমার যে স্কিলটা ব্যবহার করতো, সেটা দিয়ে হয়তো বা ভিনিসিয়াস জুনিয়রও বা কুনহা এরাও হয়তো বা সেই দিকটা নির্দেশনা করতে পারতো। কিন্তু বর্তমান পর্যায়ে বাকি যে 2টা খেলেছে, এই 2টাতে ভালো খেলেছে। এক ভিনিসিয়াস জুনিয়রই ভালো খেলেছে এর ভিতরে, সে প্রশংসার দাবিদার। নেইমার ছাড়া আসলে যদি আজকে যে ম্যাচটা আছে জাপানের সাথে 11টায়, এটাতে যদি নেইমার হাফ টাইমের আগে না নামে, হয়তোবা তারা জয়ের কিছুটা মানে কিছুটা দেখা পিছিয়ে পাবে পড়ছে। না, মানে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। তারপরেও যদি নেইমার নামে, সেভাবে তো ইনজুরির কারণে পারফরমেন্স দিতে পারবে না। তা আমরা মনে করতেছি যে জাপানের সাথে এই ম্যাচটা পরাজয়ের সম্ভাবনাই বেশি। আচ্ছা, আমরা যেটা দেখছি যে নেইমারের মানে প্রতি প্রভাবটা বেশি পড়ছে ব্রাজিলের, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা দেখছি মেসি সবগুলো গোল দিচ্ছে। যদি আর্জেন্টিনার মেসি না থাকে আগামী ম্যাচগুলোতে, যেমন আগামী যে বিশ্বকাপগুলো হবে সেগুলোতে মেসি যদি না থাকে তখন আর্জেন্টিনা কি হবে, বা এই এবারে যে খেলাগুলো হয়েছে সেগুলোতে তো বেশিরভাগ ক্ষেত্রে প্রভাব কিন্তু মেসির পড়েছে এবং মেসি গোলগুলো দিয়েছে। সেক্ষেত্রে আর্জেন্টিনা তো অনেকটাই পিছিয়ে পড়তো, সেটা এমন হতো কিনা? আর্জেন্টিনার যে একটা টিম আছে, যে টিম এখানে মেসি একজন আছে, সবাই মেসি। আমি মনে করি যে আর্জেন্টিনার যে দলে 11জন প্লেয়ার আছে, 11জনই মেসি। সো এবার মেসি যদি নাও নামতে পারে, মেসির জায়গায় কিন্তু আরেকজন আছে যাকে আমরা বিগত সময়ে খেলতে এখনো দেখিনি, কিন্তু আমরা জানি যে তার বিগত আরেকজন আছে। তিনি হচ্ছে পাওলা দিবালা কিন্তু হচ্ছে মেসির জায়গাটা নির্ভর করে। মেসির যে শূন্যস্থানটা জি, সেটাকে জি। পূরণ করতে পারবে মানে পাওলা দিবলা? জি, এটা সে দাবিদার। সে এখানকার পাওয়ার একটা দাবিদার সে। দাবিদার একটা, যেটা হচ্ছে মাঠের যে মানে শূন্যস্থানটা সেটা কি পূরণ করতে পারবে? সেটা পূরণ করতে পারবে। আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে পাওলা দিবালা যদি নামে, সেক্ষেত্রে মেসির প্রয়োজন হয় না। তা আমাদের যেহেতু মেসি আছে, সেহেতু আমরা দিবালাকে এখানে সাজেস্ট করতেছি না। আর হচ্ছে আমরা গত ম্যাচে যে দেখেছি, হাফ টাইমের আগে কিন্তু মেসি নামানো হয়নি, তারপরেও কিন্তু আমরা 2টা গোল দিয়েছি। অনেকে বলতে পারে যে প্ল্যানটি তো এটা তো আমরা ধরি না, কিন্তু কেউ বলতে পারবে যে প্ল্যানটি তারা হচ্ছে গিয়ে এখান থেকে পায় বা দাবি করতে পারে? সবাই কি প্ল্যানটি দাবি করতে পারে? পারে না। কিন্তু যেটা হচ্ছে পাওয়ার দাবিদার, তারাই কিন্তু একমাত্র দাবি করতে পারে। এটা বাপ দাদার সম্পত্তিও না, বা এখানে চাওয়ারও কিছু নেই। সো যেটা নিয়ম, সেটা নিয়মের মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি যে হয়েছে। আমরা বলতে পারি যে আর্জেন্টিনাতে যদি মেসি না থাকে, সেরকম একটা প্রভাব পড়বে না। আমরা গত ম্যাচে কিন্তু দেখেছি জর্ডানের সাথে যেভাবে খেলেছে তারা, তাতে আমরা মনে করছি যে মেসি না থাকলেও তারা জিতবে। কিন্তু অনেক যারা ব্রাজিল যারা ফ্যান রয়েছে, ব্রাজিলের যারা সমর্থক রয়েছে, তারা কিন্তু দাবি করছে যে আর্জেন্টিনা যদি মেসি না থাকে তাহলে পুরো দলটাই পিছিয়ে পড়বে, যেমনটা মানে ব্রাজিলের ক্ষেত্রে হচ্ছে। সেটা কি আসলে হবে কিনা এমনটা? বা যেমন আপনি যে বলেছেন যে দলের 11জন খেলোয়াড়ই মেসি, তো সেই ক্ষেত্রে কি আসলেই 11জনই কি মেসির মতো শক্ত অবস্থানে থাকতে পারবে? আমরা আর্জেন্টিনার যে প্লেয়ারগুলো আছে, বেশিরভাগই দেখেছি আমরা, তারা কিন্তু বয়স প্রায় বেশি, বেশিরভাগই বেশি। তারা হচ্ছে কিছু কিছু যে নতুন প্লেয়ারগুলো যে সাজেস্ট করছে এখানে, তারা আসলে সামনের দিকে, যে এমন এই যে আলভারেস কিংবা আরও যে প্লেয়ার আছে, তারা কিন্তু দেখছি যে দিন দিন তারা কিন্তু
উন্নতির দিকে যাচ্ছে। সেখানে আমি মনে করি যে এক মেসি যদি না থাকে সেখানে পারফরমেন্স দেওয়ার জন্য আরও একটা প্লেয়ার হবে। আর্জেন্টিনা এই সক্ষমতাটা রাখে। মানে সেটাকে কি তৈরি করতে পারবে আর্জেন্টিনা? হ্যাঁ, সেটা তৈরি তো আছেই। ওই যে বললাম যে দিবালা, সে যদি নামে মেসির শূন্যস্থানটা সে পূরণ করবে, এটা 100% চোখ বন্ধ করে আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিলাম যে ব্রাজিল, আর আমরা দেখছি যে এবারের যে ম্যাচে অর্থাৎ এবারের যে বিশ্বকাপে সেমিফাইনালে হয়তোবা আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা পড়তে পারে। আসলে যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের যদি ম্যাচ পড়ে তাহলে কেমন হবে, বা কি হাই ভোল্টেজ বা কতটুকু মানে ম্যাচে তারতম্য থাকতে পারে, বা আর্জেন্টিনা কত গোল দিতে পারে বা ব্রাজিল কতটা দিতে পারে? ওই যে তারা বলেছে যে ব্রাজিল আসলে লেভেলে নাই, ব্রাজিল তো আসলেই আমাদের লেভেলে নাই। তারা বলে আর্জেন্টিনা নাকি তাদের লেভেলে নাই। লেভেল বলতে তারা বাপদাদার সম্পত্তি যেটা ছিল সেটাকেই বোঝায় মূলত। আমরা মূলত বুঝাই যে লেভেলটা হচ্ছে ওই লেভেল না, আমরা খেলার লেভেলের কথা বলতেছি। এখানে যদি লেভেল মাপা হয় তাইলে ব্রাজিল আমাদের সর্বক্ষণই কি পিছিয়ে থাকে আমাদের আর্জেন্টিনার তুলনায়। সেক্ষেত্রে যদি সামনে তাদের সাথে আমাদের মানে খেলা পড়ার হচ্ছে সম্ভাবনা রয়েছে, ম্যাচ পড়ার, যদি ম্যাচটা পড়ে তাইলে আমি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে বলতে পারি ব্রাজিল এখান থেকে একদম যেটাকে বলে নিম্নমানের হারবে। কতগুলো জিততে পারে আর্জেন্টিনা? সর্বনিম্ন 5 গোল, এটা আমরা আশা রাখি। বা আমরা সর্বক্ষণ কি খেলা, এই যে আর্জেন্টিনার যে খেলাগুলো আমরা দেখে আসছি যে 3 ম্যাচ খেলছে, সেটা থেকে আমরা বলতে পারি যে ব্রাজিল সম্ভবত 4 গোল 5 গোল খাবে যদি খেলা পড়ে। আর নেইমার তো ইনজুরি, এক ভিনিসিয়াস জুনিয়র, তাকে ঠেকানোর জন্য আমাদের যে ডিফেন্ডার আছে ক্রিস্টিয়ানো রোমেরো, তারপর ওটামেন্ডি, এই 2 জনই যথেষ্ট। তারা হচ্ছে গোল তো দিতে দিবেই না, তারা হচ্ছে এমনভাবে খেলবে যে ব্রাজিল হচ্ছে তাদের কাছে বলই থাকবে না, এমন একটা পর্যায়ে তারা কিন্তু এখন চলে আসছে। আমরা খেলাও দেখেছি, জর্ডানের সাথে যখন খেলা হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে কি পরিমাণ তারা কিন্তু পারফরমেন্স দিয়েছে, বা এক মেসি না থাকাও কিন্তু তাদের জন্য কতটা হচ্ছে ভাগ্য বা কি একটা, মানে আমরা বলতে পারি যে মেসির টিমটা পুরাই একদম মেসি, এটা তুলনা হয় না আসলে। আর্জেন্টিনার যে এখন দলটা আছে এটা হচ্ছে পুরাই হচ্ছে এক কথা বলতে গেলে আগুন। সবশেষ যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এবারের যেহেতু ম্যাচে এবার বিশ্বকাপে আমরা দেখছি যে হাই ভোল্টেজ আর্জেন্টিনা 3টি ম্যাচে জিতেছে এবং ব্রাজিলও প্রায় সমানতা অর্থাৎ 2টা জিতেছে, 1টি ড্র করেছে, এবং আজকের খেলাটাও দেখা যাবে। তো সর্বশেষ যেটি আর্জেন্টিনা ব্রাজিল এবং 2টি দলই যেহেতু বাংলাদেশের সমর্থক সবচেয়ে বেশি, সেই ক্ষেত্রে কারা এবারে বিশ্বকাপ জয়ী হতে পারে বা আপনার ধারণা কি মনে হচ্ছে? ব্রাজিল তো কোনোভাবে আসতে পারবে না, আমি ধারণা করছি যে আজকেই তারা হচ্ছে পিছিয়ে পড়ে যাবে। আজকের ম্যাচটিতে যদি তারা না জয় বা পরাজয় হয় তাহলে আমার সম্ভাবনা, মানে আমি আশা রাখছি খেলা হিসাবে তারা হচ্ছে আজকে পরাজয়ের সম্ভাবনাই বেশি, বা বিশ্বকাপ নেওয়ার একটা যে আমরা যে উন্মাদনা দেখতেছি সেটা কিন্তু আর্জেন্টিনা ছাড়া আর কারো দেখতেছি না। আচ্ছা, বাকি যে দলগুলো আছে তার ভিতরে ফ্রান্স, স্পেন কিংবা জার্মানি, তাদেরও পারফরমেন্স ভালো আছে, কিন্তু আমরা সর্বক্ষণই কি বলি যে আর্জেন্টিনার মতো তারা পারফরমেন্স দিতে পারবে না। আর্জেন্টিনা এবার যে দলটা আছে তারা আসলে অন্যরকম। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম আজকে যোগের চিন্তার বিশেষ আয়োজন অর্থাৎ ফুটবল ফেস্টিভ্যালে। তা আমরা এতক্ষণ ছিলাম, আমরা আজকের মতো শেষ করব, এবং আমরা প্রতিদিনের নেই এভাবেই আমরা বিভিন্ন ফুটবল ম্যাচ নিয়ে আমরা সেটি নিয়ে কথা বলবো এবং আজকের মতো শেষ করব, এবং আমরা প্রতিদিনই আয়োজন করে থাকবো, এবং সেজন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।